কিছুদিন আগে ভাই আর বোনের কিন্তু বিবাহ বার্ষিক ছিল, তাই আমরা দুই ভাই বোন মিলে চলে এসেছিলাম আমাদের পাশের গ্রামের একটা হাটে। বিবাহ বার্ষিকের উদ্দেশ্যে কিন্তু অনেক কিছুই রান্না হবে, তার জন্য কিন্তু দেখো বড় সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই রুই মাছটার ওজন ছিল প্রায় 3.5 কিলো। আর সব থেকে বড় মাছটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, আর বললাম বড় বড় করে পিস করে দাও। আর এই মাছটা কিন্তু প্রায় 25 পিস হয়েছিল। মাছটা কিন্তু দেখো বাড়িতেও নিয়ে এসেছি, আর এনে কিন্তু ঝটপট কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। শুধু কিন্তু মাছের ঝোল হবে না, তার সাথে কিন্তু অনেক মাছও এনেছিলাম, আর তার সাথে কিন্তু চিকেন তো অবশ্যই হবে। ভাবলাম তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করব। আর মাছটা কিন্তু আজকে আমি রান্না করব না, মাছের ঝোলটা কিন্তু আজকে রান্না করবে মা। আর দেখো বাইরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে উনুনে, আর রান্নাটা কিন্তু রাতের বেলাতেই হচ্ছে। মাছের মধ্যে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ওদিকে মাখিয়ে রাখলো, আর এদিকে যেহেতু আলুগুলো অনেক বড় বড়, তাই আলুগুলো লবণ দিয়ে আলাদা করে ভেজে নিল। এইবার চলো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে তেল। তেলটা গরম হয়ে আসলেই কিন্তু এক এক করে কিন্তু মাছগুলো দিয়ে দেবে। আর মাছগুলো কিন্তু বেশ কড়া করেই ভেজে নেবে, যেহেতু আলুদের রসা হবে তার জন্য কিন্তু একটু কড়া করে ভেজে নেবে মা। মাছগুলো কিন্তু এপাশ ওপাশ ভালোভাবে উল্টে কিন্তু লাল লাল করে মা ভেজে তুললো। এবার দেখো নামিয়ে নিয়েছে। এবার দেবে হলো ফোড়ন। ওই মাছ ভাজা তেলের মধ্যে দেখো দুটো তেজপাতা দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দিল, গোটা জিরে, আর কয়েক টুকরো কিন্তু দিয়ে দিয়েছে গোটা গরম মশলা। এবার দেখো দিয়ে দিল আদা বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছে কিন্তু জিরে বাটা। এবার মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। এবার মশলার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবে লবণ, আর একটু দিয়ে দেবে স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দেখো একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছে। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে আরো ভালো করে কিন্তু আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। এবার চলো ঝোলটার দিকে ফুটতে থাকুক, তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। রাখি পাল বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আমি বর্ধমান থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ রাখি। সুলতা বাসু বলেছে তোমার রান্নার ভিডিওগুলো যতটা সুন্দর লাগে তার থেকে বেশি ভালো লাগে তোমার মায়ের রান্নার ভিডিওগুলো, থ্যাংক ইউ সুলতা। কবিতা দত্ত বলেছে তোমার ভিডিও আমি শিলিগুড়ি থেকে দেখছি, তোমার মায়ের রান্নার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ কবিতা। সুস্মিতা চক্রবর্তী বলেছে তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি তোমার ভিডিও মেদিনীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সুস্মিতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু মায়ের তরকারির ঝোল ফুটে গেছে। ঝোল ফুটে আসলেই কিন্তু মা দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে। এবার দেখো বাটা মশলা দেবে, আর এই মশলাটা কিন্তু একটু অন্যরকম ইউজ করছে মা। আমরা তো সবসময় গরম মশলা কিংবা জিরা বাটা দিই, আজকে মা কিন্তু অন্যরকম একটা মশলা ইউজ করছে নামানোর আগে, সেটা হলো কাঁচা জিরে বাটা। এইভাবে দিয়ে একবার খেয়ে দেখো, এইভাবে রসা দারুণ লাগে খেতে। ব্যাস রেডি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের রসা। আচ্ছা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে তোমাদের নামটাও আমি কিন্তু নিয়ে নেব। আর হ্যাঁ, মা যেইভাবে রান্নাটা করেছে একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, আর স্পেশাল যে মশলাটা দিয়েছে সেটা করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। ছেলের বিবাহ বার্ষিক, তাই আজকে আমার রান্না করতে হচ্ছে। তাই আর একটা তরকারি বাকি আছে, এই তরকারিটা হয়ে গেছে, সবই রান্না হয়ে গেছে, শুধু একটা তরকারি বাকি আছে। রুই মাছের রসা হয়ে গেল। হ্যাঁ, রুই মাছের রসা হয়ে গেল। চলো এইবার দেখো ভাই আর মুনকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। এখন ভাই আর মুন খেয়ে বলবে ওদের কেমন লেগেছে খেতে। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এমনিতেও কিন্তু মায়ের হাতের রান্না তো কোনো জবাব হবে না, মা কিন্তু অনেক টেস্টি করে রান্না করে। তোমরা তো অনেকেই মায়ের রান্না দেখে অনেকেই বাড়িতে রান্না করে খেয়েছো, আর কমেন্ট করেও কিন্তু জানিয়েছো। আচ্ছা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো যাই, সবাইকে জানাই টাটা।